আজকের হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত, তাই সকাল সকাল আজকের আমাদের ঠাকুর ঘরে গেলাম, যে ঠাকুর ঘর পরিষ্কার করে ঘর মুছে তারপর শিব ঠাকুরকে স্নান সারিয়ে করিয়ে তারপর ফুলমালা দিয়ে কাঁটা ফল ধূত্র ফুল সব দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তারপর আজকে আসলে আমার মেয়ের কোচিং আছে, সেই জন্য তাড়াতাড়ি নিচে পৌঁছাতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো দিতে এসেছি। এরপরে আমাদের বাড়ির সামনে আর একটা মন্দির আছে, সেটা বড় মন্দির, সেখানেও আমরা যে পুজো দেবো। আমার ছেলে, বৌমা, মেয়ে, আমি, আমার স্বামী সবাই মিলে একসাথে পুজো দিতে যাব। তাই এখানে একটু তাড়াতাড়ি করছি, যে ঘরের ঠাকুরটাকে যদি আগে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিতে পারি তাহলে আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ মেয়ের পড়া 11:30 থেকে। তারপর অবশেষে পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুরের বাসন মেজে তারপর ছেলে মেয়েদের ডেকে একসাথে মন্দিরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর আমি শঙ্খ বাজালাম, শঙ্খ বাজিয়ে অবশেষে পুজো শেষ করলাম। তারপর আমরা অবশেষে ছেলে মেয়ে স্বামী বৌমা সবাইকে নিয়ে বড় মন্দিরে পুজো দিতে গেলাম, কারণ আজকে নীলষষ্ঠীর ব্রত। আজকের প্রত্যেকটা মায়েদেরকেই তাদের সন্তান, স্বামী, মেয়ে সবাইয়ের কল্যাণের জন্য এই মা ষষ্ঠীর ব্রতটা, নীলষষ্ঠীর ব্রতটা করতে হয়। তাই একে একে আমি জল ঢাললাম, তারপর আমার ছেলে, আমার স্বামী, বৌমা, মেয়ে। বন্ধুরা, তোমরা জানো তো এই মন্দিরটা খুব জাগ্রত। যখন আমার বিয়ে হয় তারপর থেকে আমরা এই মন্দিরে প্রত্যেক দিন জল ঢালতে আসি। মন থেকে যদি এই মন্দিরে আমরা কোনো কিছু চাই, ঠাকুর স্বয়ং সাড়া দেয়। সেই মন্দিরে যে কোনো কাজ যদি চাই, সেই মন্দিরে সে তার ফল পায়। সেই জন্যই এই মন্দিরে আমরা সবাই মিলে জল ঢালতে আসি। এখানে এই মন্দিরটা পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা ভেঙে আবার নতুন করে সুন্দর করে এই বছরই প্রথম এই মন্দিরটা উদ্বোধন করেছে শিবরাত্রির সময়। আমাদের পাড়ার সবাই এই মন্দিরটাতে সবাই পুজো দিতে আসে। এই মন্দিরটাকে খুব মন থেকে সবাই বিশ্বাস করে। এখানে যা চাইবে, যে এসে চাইবে, কোনো দিনও এই মন্দিরের বাবা কাউকে ফেরায় না। তারপর আমার শাশুড়ি তো হাঁটতে পারেনি, তবুও আস্তে আস্তে প্রত্যেক সোমবার প্রত্যেক দিন আস্তে আস্তে এসে এখানে পুজো দেয়। আমরা সেই থেকে আমাদেরই শাশুড়ি আমাদের শিখিয়েছেন যে এই মন্দিরে এলে মনে মনে যা চাইবেন তাই পাবে। সেই থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের সবাইকে এটাই শিক্ষা দিয়েছি যে এই মন্দিরে যাই করো না কেন প্রত্যেক দিন স্নান সেরে এই মন্দিরে পুজো দিই। তাই আমরা এখানে রেগুলার পুজো দিতে আসি। বন্ধুরা, আমি যেখানে আমার বাপের বাড়ি সেখানেও ওরকম চড়ক মেলা হয়। ওখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে চড়ক জলের মধ্যে থাকে। ওইখানে শাঁখ, ঢাই, ঘণ্টা, ঢাক সব বাজিয়েই ওখান থেকে বাবার ওই চড়কটাকে তুলতে হয়। আমি তো কোনো দিন দেখিনি। এক বছর আমি এই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেছি, দেখছি ওইখানে ওই রকম চড়কটা কিছুতেই তোলা যাচ্ছে না। তারপরে ঢাক ঢোল বাজিয়ে বাবার কাছে কানে নাকে খত খেয়ে তারপরে অবশেষে বাবার কাছে খুব করে ডাকতে সেই চড়ক আমনা থেকেই ভেসে উঠলো। সেই দেখি আমার চক্ষু স্থির। তারপর তো আমি বাবাকে আরও বেশি মানতে শুরু করলাম। হ্যাঁ, কিন্তু এখন তো বিয়ের পরে এখন যেতে পারি না ওইখানে, এইখানেই থাকি। এইখানেই যে বাবা আছে সেখানেই ডাকি বাবাকে স্মরণ করে।